به ونتكال عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই চক্ষু বন্ধ করে কলম দিয়ে খেয়াল করে মাথা নিচু করে মহব্বতে وإلى آل سيدنا رسولنا يا محمد اللهم صل على وإلى آل سيدنا شفيعنا নবীর দরুদে এত মধু কে জানিত আগে আমার নবীর দরুদে যে এত মধু কে জানিত আগে আমার নবীর দরুদ যতই পড়ি নবীর দরুদ যতই পড়ি ততই ভালো লাগে আল্লাহুম্মা সবাই وعلى آل سيدنا رسولنا আমার নবী দেনের ছবি আর আসবি না জগতের আমার নবী নূরের ছবি আর আসবি না জগতে আমাদের মাইয়ায় কান্দে নবীজি ইয়া যশিয়া মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا رسولنا আমার নবী তাইয়াবাতে ইসলাম বুঝাইয়ার করিতে আমার নবী তাইয়াবাতে কালিমার বুঝাইয়ার করিতে তাই বাসি পাথর মারলো এই এতিমি নবীর গায়েতে আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا شفيعنا আমার নবী ওমাগো এমনই পাতয় আমার সমগায়া তাই ফিরে যুবকে এমন পাতয় বাসে মাগো তাই বেদিনে পাথর খাইয়া বেহুশ হইয়া আমা পড়ল নবী জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نبينا এমনই ভাবে যাইতে হবে বুঝতেও কেন তোমরা বোঝো না এমনই ভাবে যাইতে হবে বুঝতেও কেন
বোঝনা প্রাণের স্বামী চলিয়া যাবে আর তো ফিরে আসবে না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا رسولنا দরদের বিটি চলিয়া যাবে আর তো মামা ডাকবে না আমার জনম দুঃখী মা বাবা চলিয়া যাবে আর তা বিটি কি ডাকবে না আমার ধনী আর গরিব হাজারাইল কাউকে ছাড়বেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا رسولنا তখন যেন কাশিবে এই দুই পৃথিবী সারিতে আমার কোনদিন যেন হুকুম হইবে এই বাড়ি ঘর সারিতে আমার দামি কাপড় খুলে খুলে রঙ্গেলে কাপড় খুলে খুলে সাদা মার্কিন পরাইবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা রাসূলানা মায়া এই দুনিয়ায় এমনই রবে আমরা একদিন থাকবো না আমার বেটা বেটে বইলা যাবে প্রাণের স্বামীও বইলা যাবে কিন্তু নবী আমাদের ভুলবেন না আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا رسولنا صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত প্রিয় বোনেরা আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার মা বোনেরা সবাই কেমন আছেন আমার দরদিরা মা বোনরা এই যে বললেন ভালো আছি আমার দরদি এই ভালো আপনাদের রাখছে কে কথা বলেন তো কে ভালো রাখছে এ যদি আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখে তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই কেমন শুধু ভালো আছি বলা যাবে না আল্লাহর দরবারে বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে তার মহান দরবারে তার জান্নাতের বাগানে বসে মতো তৌফিক দান করেছে বলেন সুবহানাল্লাহ একটু জোরে করে বলেন আলহামদুলিল্লাহ এ যদি মানে আমার বোনেরা আজকে যে দরবারে বসেন দরবারটা কার কথা বলেন দরবারটা কার আল্লাহর এ মা এই দরবারটা আল্লাহর এই দরবারে বসছি রে মা এই দরবারের মধ্যে বসে গল্প করব কার আল্লাহর আল্লাহর কথা বলবো আল্লাহর কথা বলবো আল্লাহর নবীর কথা বলবো আল্লাহর নবী আল্লাহর কোরআনের কথা বলবো আল্লাহর নবীর হাদিসের কথা বলবো রে মা আমার দরদি আল্লাহ বলেছে বান্দারা যখন একটা বৈঠক বসে অনেকগুলো লোকজন নিয়ে আমার দরবারে বসিয়া আমার কথা কোরআনের কথা আমার বন্ধুর কথা বলা হয় তখন সেটা সাধারণ দরবার থাকে না ওটা হয়ে যায় আমার জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ এমা তার মানে বোঝা যায় যে আজকের দিনের জন্য এই মুহূর্তের জন্য আমার দরদি এই বাড়িখানার কোনো কারোবার নেই এই বাড়িখানা হয়ে গেছে আমার আল্লাহর মহান সৃষ্টিকর্তার জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ আমার দরদি তাহলে আল্লাহর জান্নাতের বাগানে বসছেন রে মা এ দরদি মানে খেয়াল করেন এই দরবারে যে বসছেন এই দরবারে বসার জন্য আমার মা বোনরা আপনি বসতে পারছেন আসতে পারছেন এর জন্য খুশি হয়েছেন না নারাজ হয়েছেন আসলেই খুশি হয়েছেন আপনারা এ দরদি মা বলেন আজকে এই যে এতগুলো লোক আজকে আল্লাহর জমিনে এই বাড়ি এসে হাজির হয়েছেন আপনারা কি প্রত্যেকদিন এই বাড়ি আসেন না সবাই প্রত্যেকদিন আসেন না এ দরদি এতগুলো লোক এই বাড়ি আসেন আমার মা বোনরা বলেন তো এতগুলো লোক আসার কারণে বসার কারণে এই বাড়িওয়ালা খুশি হয়েছে না রাগ করছে
খুশি হয়েছেন। আমার মামার বোনেরা, আমার দরদিরা খেয়াল করেন, আপনারা আল্লাহর জমিনে এসে বসলেন। অনেকে বৌমা যারা আসছেন, তারা বলেন তো আল্লাহর দরবারে বসার জন্য, আসার জন্য আপনার শাশুড়িরাকে আপনারা রাগ করছে, করে নাই? আপনাদের স্বামীরাকে রাগ করছে, বলেন তো করে নাই? দরদি, আবার যারা শাশুড়ি আছে তাদের বৌমারাকে রাগ করছে, বলেন তো তাও করে নাই? ও মা, বৌমারা রাগ করে নাই, শাশুড়ি রাগ করে নাই, স্বামী রাগ করে নাই, পাড়া প্রতিবেশী রাগ করে নাই, বাড়িওয়ালা রাগ করে নাই, কিন্তু মা একজন ব্যক্তি আছে এই হলুদের গেমের মধ্যে যিনি কিন্তু অত্যন্ত রাগ করে ফেলেছে। তাকে কি চেনেন আপনারা? কথা বলেন। আল্লাহর জমিনে আপনারা বসছেন, আপনাদের বসার কারণে, আসার কারণে একজন ব্যক্তি রাগ করেছে, তারে আপনারা চেনেন না, কিন্তু আমি চিনি মা। সেই ব্যক্তির নাম বলবো নাকি বলেন তো? আমার মামার বোনেরা, যে রাগ করছে, যে যারা রাগ করছে, এ দরদি সে আমার আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? যেহেতু আল্লাহর দরবারে যারা রাগ করছে, তাহলে দেশে আল্লাহর বিরুদ্ধে। যদি সেই লোকটা অন্য কেউ না, উনি হল ইবলিস শয়তান। বলেন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান আজকের মাহফিলের জন্য দরদি অত্যন্ত রাগ। আরে এই দরবার ভাঙবো কেমন করে, এই দরবারটা নষ্ট করবো কেমন করে, এই দরবারটা বাতিল করবো কেমন করে, এই জন্য ইবলিস শয়তান বারবার চেষ্টা করতেছে। দরদি, আপনারা কি শয়তানের জীবনে কিন্তু দেখছেন? চোখে দেখেন নাই, কিন্তু আমি কিন্তু দেখছি। আপনারা দেখতে চান কি চান না? আপনারা দেখতে চান কি চান না? মারে আমার সোনার মা বোন না, দেখবেন যেই ব্যক্তিটা এই মাহফিলে বসা অবস্থাতে বারবার কথা বলবে, বারবার ডিস্টার্ব করবে, বারবার গ্যালজাম তৈরি করবে, ও যদি বুঝে নিয়ে উনি অন্য কেউ না, ওনার মাধ্যমে ইবলিস শয়তান গ্যালজাম করাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমার মামার বলে না, দরদি আপনারা কি চান যে এই দরবারের মধ্যে ইবলিস শয়তান বসুক? চান না তো? আমার মা বলে যদি না চান, তাহলে মাঝে মধ্যে ফাঁক রাখা যাবে, যাবে নাকি বলেন তো? যে এই জায়গায় ফাঁক থাকবে, ওই জায়গায় শয়তান বসে পড়বে। মা, এই জন্য আমরা কি করবো? গায়ে সেনে গাও লাগা বসা লাগবে। আইসো আইসো মুমিন বান্দা, আইসো আইসো মুমিন বান্দি, গেইসে গেইসে বসরে, গেইসে গেইসে না বসিলে শয়তান আইসে বসিবে। বলেন গেইসে গেইসে না বসিলে শয়তান আইসে। আইসো আইসো মুমিন বান্দা, আইসো আইসো মুমিন বান্দি, গেইসে গেইসে বসরে, গেইসে গেইসে না বসিলে শয়তান আইসা বসিবে। বলেন গেইসে গেইসে। আমার মামার বোন, আমার দরদি, এ মা গেসে গেসে বসবো যেন শয়তান বসবেন না পারে। এ মা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুনে নাও, এই দুনিয়ার মধ্যে দুইজন নেতা আছে রে মা, আমার সোনার মা বোনরা। একজন হলো আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় জন আছে, যার নাম হলো আবু জেহেল। আমার মামার বোনরা বলেন তো, এই দুইটা নেতার মধ্যে আমার দরদি, আমাদের কিন্তু যে একটা নেতার কাতারে, যে একটা নেতার পক্ষে হতে হবে। এ দরদি, আপনারা কোন নেতার পক্ষে? কথা বলেন। আমি আপনি হয়ে যাব আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। আপনারা আমার নবীর পক্ষে না ওই আবু জেহেলের পক্ষে? আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কারা কারা আছেন? আল্লাহর জমিনে একটু হাত তুলে দেখান তো, কারা কারা আমার নবীর পক্ষে আছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দরদিরা আল্লাহর নবীর পক্ষে হাত তুলেছেন, এত ভয় কিসের জন্য? আপনার হাতটা ছোট হবে না বড় হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারা রে, আমার মুজাহিদ যারা, আমার পথে হাঁটে যারা, আমার পথে চলে যারা রে, তাদের দুনিয়াতে ভয় নেই, আখিরাতেও ভয় নেই, কারণ ওদের জন্য আমি আল্লাহ জামিনদার হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভয় যদি না থাকে, হাত ছোট হবে না বড় হবে? বড় হবে। তাহলে আমরা হচ্ছে নবীর পক্ষের লোক। আমরা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে বসেছিলাম, আমরা দিলের কান্দে কথাগুলো শুনবো, আমলের নিয়তে শুনবো। তার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারা শুনে নাও, একটা মাহফিলের মধ্যে যদি একজন বক্তা ওয়াজ করে, আর ওই জায়গায় কোটি 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 বান্দা বান্দি যদি বসে ওয়াজ শুনে, দিলের কান্দে আর আমলের নিয়তে যদি শুনে, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই বক্তার প্রত্যেকটা কথার বিনিময়ে আমি শ্রোতাদেরকে 10 টাকা নেকি দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে দিলের কান্দে আমলের নিয়তে যদি কথাগুলো শুনেন, লস হবে না লাভ হবে? লাভ হবে। মা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, এই দুনিয়ায় তোমাদের বানাইলাম, ও আমি তোমাদের এই দুনিয়ায় বানায় পাঠাইলাম। কি জন্য বানাইলাম, কিসের জন্য বানাইলাম, বোঝার দরকার, জানার দরকার আছে না নাই?
আছে। এ মা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কত কিছু বানাইলেন, আদরদি ফেরেশতা বানাইলেন, জিন বানাইলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে ওই ফেরেশতারা দিবানিশি 24 ঘন্টা বন্দেগী করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে। সেই আল্লাহ রব্বুল আলামিন আবার নিয়ত করলো মানুষ বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবে। এ দরদি মা বলে না, যখন মানুষ বানায় দুনিয়া বানিয়ে দিবে আল্লাহ নিয়ত করছে। আমার মা বলে না, ও দরদিরা আপনারা বলেন তো আল্লাহ আমাদের কেন বানাইলো, কি জন্য বানাইলো? আল্লাহ তাআলা বলেন কি জন্য বানাইছে, কেন বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। চিনছি আমার হলে আপনি করছেন, আমার একটু তারা চলে যাচ্ছি, আমি জানিনি যে খুললে হয়তো দেখতাম কিনা আছে। এই যে গোরস্থানের আওয়াজ করলেন, ওই যে জুয়েল ভাই জানে। ও ভালো আছে আপা, আপনার আপনার ভাই ওই পাশে, আপনার ভাই গেছিলাম, ঠিক আছে মনে আছে। চলে যাচ্ছেন কি, এটা একটা কথা নাকি? ফোন দিতে পাইতাইছি, আমি জানিনি যে মাহফিল, জানি পরে পায়ে আসি পরে বাঁচতে না। আচ্ছা আপা দোয়া করেন আমার জন্য। আমার জন্য করেন, আমার মাথায় ম্যাগেট ডাকে হইছে, ভালোই দোয়া করেন। আচ্ছা আচ্ছা আপা অবশ্যই দোয়া করে আল্লাহ আসি, যাইন যাবার আছেন। ওই যে জুয়েল ভাইয়ের মার সাথে একটু কথা বলার দরকার। নাম্বার আছে আপনার? আমার নাম্বার আছে, মনে আছে? না নাম্বার নাই, খালি রাখবেন আর হারাতে নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আলহামদুলিল্লাহ। মাহফিলের কথার একটা তাল আছে, কিন্তু তাল যদি ছুটে যায় কোন এই জন্য যদি কেউ চলেও যায় পর দরকার হয় না, আলগোছে উঠে আলগোছে চলে যাওয়া লাগে। তাহলে মাহফিলের তাল ভেঙে গেলে পারে না, ওই ওই যে ওই তালটা আর ফিরে আসে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জিকির করো আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 Allah 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 এই নামেতে এতই মধু, এই নামেতে এতই জাদু, এই নামেতে এতই মধু, এই নামেতে এতই জাদু। জপলে রূহ তাজা হয়, আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে জীবনের গোনা মাফ হয়। আল্লাহ 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 Allah 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 এই নামেতে এতই মধু, এই নামেতে এতই জাদু। জপলে রূহ তাজা হয়, আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে বিপদ আপদ দূর হয়। আল্লাহ 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 Allah 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 Allah
আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোন আমার দয়া করে খেয়াল করেন, আল্লাহ এত কিছু বানাইলেন, ফেরেশতা বানাইলেন, ফেরেশতা আল্লাহর বন্দেগী দিবানি 24 ঘন্টা করে। তবে আল্লাহ তাআলা আমাকে কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় ঘোষণা করে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের এমনি বানাই নাই, এমনি দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদের বানাইলাম, আমার উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটা হাসিল করে তোমরা আসুন। আমার উদ্দেশ্যটা হলো এই, আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে যাইয়া আমি আল্লাহর গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার বন্দেগী করবে। বলেন সুবহানাল্লাহ। এমা আল্লাহর বন্দেগীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বানাইলেন। এমা এই কথাটা আমার আল্লাহ কোন জায়গায় লিখে দিয়েছে? ধরুন আমার নবী যখন আমাদের ঘরে ঘরে পৌঁছায় দিল, ও দুনিয়ার মানুষ তোমরা কালেমা পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমরা বন্দেগী করো। এমা আমরা কাফের বেঈমান বুঝি নাই, আমরা আমাদের মা এই দুনিয়ার নাস্তিকের দ্বারা বোঝে নাই, আমরা এত বুঝমা, আমরা এত বোকা, আমার নবীকে বুঝি নাই। এমা আমি না হয় আমার বাপদাদার পূর্বে সেই যুগের লোকদের কথা বলতেছি, এ দরদি মারে বোঝে নাই, বোঝে নাই, বোঝে নাই। না বোঝার কারণে আমার নবী গায়ে পাথর মারছে রে মা, আমার নবীকে লাত্তি মারছে, আমার নবীর গায়ে চাপ্পড় মারছে, আমার নবীকে ব্যথার উপর ব্যথা দিয়েছে মা। আমার নবী হাজারো ব্যথা সহ্য করিয়া, আমার নবী সব ব্যথা হজম করিয়া আমার নবী কালেমার প্রচার করেছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার কোনোদিনও অদর্দি প্রতিঘাত করে নাই, নবী আমার কোনোদিনও কোনো মুসলমানের মনে ব্যথা দেয় নাই, নবী কোনোদিনও কাউকে মনে কষ্ট দেয় নাই, কারো গায়ে ব্যথা দেয় নাই। কিন্তু মা আমার বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বান্দারা আমি এই দুনিয়া তোমাদের বন্দেগীর জন্য বানাইলাম, বান্দিরা রে তোমরা আমার বন্দেগী করো, আমার আমল করো। বলেন সুবহানাল্লাহ। কার কথা? আমাদের কে বানাইছে? কথা বলেন তো, কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ বানাইছে কিসের জন্য? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন, না বলেন, এই বলেন তো যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদের বন্দেগীর জন্য বানাইছি, বন্দেগীর জন্য বানাইছি। এমা এটা কি মিথ্যা না সত্য? সত্য। আল্লাহ বলছে আমি তোমাদের বন্দেগীর জন্য বানাইলাম। ও বান্দারা তোমরা যদি করো বন্দেগী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিরাশ করব না, তোমাদের ফাঁকি দেব না। কারণ আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ঘোষণা করে দিয়েছি, বান্দা শুনে নাও, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যদি জাররা পরিমাণ নেক কাজ করো, এক তিন পরিমাণ নেক কাজ করো রে, আমি আল্লাহ তোমাদের নিরাশ করব না, তোমাদের ফাঁকি দেব না। আমি তোমাদের ওই অনুতাপেই তোমাদেরকে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। মা বোন আমার দরদি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখেন পুরস্কার দিবেন, এক তিল পরিমাণ যদি নেক কাজ করে থাকে, ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দারা বন্দেগী করো। আমার সোনার মা বলে না, আমরা যদি করি বন্দেগী রে মা, আমাদের লস হবে না, লস হবে না, বরং বন্দেগীর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে যারা করবে বন্দেগী আমি আল্লাহ তাদেরকে বানাবো আমার বান্ধবী। বলেন সুবহানাল্লাহ। মারে আল্লাহর বান্ধবী হতে মনটা চাই, কে চায় না? আমার শোনা আমার বোনেরা, এই অন্তর চাই না যে আমার মালিকের বান্ধবী হয়ে যাই, আল্লাহকে বন্ধু হিসেবে পাই। এবং আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, আল্লাহ যদি আমরা বান্ধবী হতে পারি, দুনিয়াতে ভয় নাই মা, আবার আখিরাতেও ভয় নাই। আমরা দুনিয়াতেও ভয় করবো না, দুনিয়া থেকে সহি সালামতে যাবো, আখিরাত পার হয়ে জান্নাতে চলে যাবো। বলেন সুবহানাল্লাহ। এমা তাহলে আল্লাহর বান্ধবী হওয়ার দরকার আছে না নাই? আছে। এ দরদি মারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো, বান্দারা এই দুনিয়ার মধ্যে তোমরা যদি আমার বান্ধবী হতে পারো, তোমাদের কি লাভ আছে আমি তোমাদের জানিয়ে দেবো সোনার মা বোনেরা। আরে বোন, আল্লাহর বান্ধবী হলে লাভ কি? জানার প্রয়োজন আছে না নাই? আছে। মারে লাস্টের দিকে একটু মনে করে দিবেন যে আপা কি ও খালা, আল্লাহর বান্ধবীর লাভ কি আপনি জানাতে চাইছিলেন। যদি জানাই দেব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা শুনে নাও, এই দুনিয়ায় আমি তো তোমাদের পাঠাইলাম, আমি এই দুনিয়া তোমাদের পাঠাইয়া আমি তোমাদের জন্য দুনিয়ার মধ্যে একটা ব্যবসা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আমার ব্যবসা তোমরা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম ওয়া তুমিনুনা ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার।
হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের ব্যবসা দিয়ে দিলাম, আমার ব্যবসা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মেহমান বানাইয়া আমি জান্নাতের মধ্যে দেব। বলেন সুবহানাল্লাহ। এমা আল্লাহর ব্যবসা করতে বলেছেন। আল্লাহ কি ব্যবসার কথা বললো রে মা? আল্লাহ ডাকতে বলছেন, তোমরা এই দুনিয়ার মধ্যে আমার ব্যবসা যদি, আরে বান্দা তোমাদের জন্য এই দুনিয়া আমি তোমাদের একটা স্কুল তৈরি করে দিয়েছি, দিছে না দেয় নাই? দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য দুনিয়া একটা স্কুল তৈরি করে দিয়েছি, যদি তোমরা আমার স্কুলে ভর্তি হতে পারো রে, আমি আল্লাহ বলে দিলাম যে যারা আমার স্কুলে ভর্তি হওয়ার অনুমতি পাবে তারা আমার জান্নাতের অধিকারী হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। এমা বোনেরা, আল্লাহর স্কুলে ভর্তি হতে পারলে আমরা জান্নাতের অধিকারী হয়ে যাব। তাহলে আল্লাহর সেই স্কুলে ভর্তি হওয়ার দরকার আছে না নাই? এমা আল্লাহর সেই স্কুলে কি ভর্তি হতে চান আপনারা? আসলে কি চান? হ্যাঁ, কারা কারা চান আল্লাহর স্কুলে ভর্তি হওয়ার জন্য? কার কার মনে বড় আশা আছে, মনে বড় আর্তনাদ আছে যে আমরা আল্লাহর স্কুলে ভর্তি হব? কারা কারা চান আল্লাহর স্কুলে ভর্তি হতে? আল্লাহর জন্য একটু হাত তুলে দেখান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমা আমি কিন্তু বলছি ছোট হাত জাল আরে বেজাল আছে তার, না ভুল কথা বলছি বলেন তো? হ্যাঁ, যারা মনে করবে দুধের মধ্যে পানি দিছি, ও মা সে কিন্তু চিল্লে বলবে না আমার দুধ খাঁটি, চিল্লে বলবে। তার কারণ ও মা ওর মধ্যে ভেজাল আছে। যার দুধের পানি নাই সে জোর গলায় বলবে আমার দুধের পানি না, আমার দুধ খাঁটি। আর যার দুধের মধ্যে পানি আছে মা, সে মেও করে আস্তে আস্তে কথা বলবে, সাপড়ে কথা বলবে। আমি মনে করি যে যারা হাত জোরে করে তুলবে না, বড় করে তুলবে না, ছোট করে তুলবে, আমি মনে করবো ওদের মধ্যেই ভেজাল আছে। রাগ করলেন? ভুল কথা কইছি নাকি বলেন তো? মারে আমার বোনেরা, আরে আল্লাহ রাব্বুল আলামিন এই সেই ব্যবসার কথা বললো, এই আমার ব্যবসা তোমরা করো আমার দুনিয়ার মধ্যে। ও বান্দার তোমরা শুনে নাও, আমার দুনিয়ার মধ্যে তোমরা আমার স্কুলে ভর্তি হয়ে যাও, আর স্কুলে ভর্তি হতে পারবে যারা রে, তারা জান্নাতের অধিকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা আসলে কি আপনারা ওই স্কুলে ভর্তি হতে চান? আসলে চান? আলহামদুলিল্লাহ। কিন্তু মা বুড়োকাল কি পড়বেন পারবেন? তালি কেমন হলো? তালি কেমন হলে বলেন তো? মনের জোর থাকতে হবে মা, মনের জোর থাকে, ইমানের জোর থাকতে হবে। ইমানের জোর আছে যার, ইমানের পাওয়ার আছে যার, সে কালকে হাসরের ময়দান পার হয়ে জান্নাতের বাগানে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইমানের জোর থাকলে যাওয়া যাবে কি যাবে না? যাবে। কবরের মধ্যে যেমন রাবেয়া বসরি কবরে চলে গেল, ওই কবরে যাওয়ার পরে ওই রাবেয়া বসরি এর কাছে যখন মনকার নকির চলে আসলো রে মা, মনকার নকির আসিয়া ডাকতে বলে মান দিনুকা মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়াকা। মনকার নকির যখন রাবেয়াকে এই প্রশ্ন করলো রে দরদে, সঙ্গে সঙ্গে রাবেয়া ডাক দিল, মনকার নকির আমি তোর প্রশ্নের জবাব দেওয়ার বাধ্য না, যদি প্রশ্ন করতে হয় মনকার নকির ওই আল্লাহর কাছে প্রশ্ন করে। বলেন সুবহানাল্লাহ। এমা কত বড় পাওয়ার থাকলে, কত বড় পাওয়ার থাকলে, কত বড় যোগ্যতা থাকলে ও মা ওই মনকার নকিরকে ধমক দিয়ে রাবেয়া কথা বলতে পারেন। তার মানে রাবেয়ার পাওয়ার আছে না নাই বলেন তো? আছে। আমি আপনার যদি স্কুলে আল্লাহর স্কুলে ভর্তি হতে পারি, আল্লাহর স্কুলে ভর্তি হওয়ার কারণে আমার সোনার মা বলে না, আল্লাহর স্কুলে ভর্তি হওয়ার কারণে আমাদেরও পাওয়ার বেড়ে যাবে। আর আল্লাহ বলছে যে যারা স্কুলে ভর্তি হতে পারবে রে, তারা জান্নাতের অধিকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মামার বলে না, তাহলে আল্লাহ স্কুলে ভর্তি হতে চাইছেন না চান নাই? আসলে চাইছেন? চাইছেন। এখন তো ডিজিটাল বাংলাদেশ মা, আমাদের বুঝে তো আর দেন নেই রে মা। এখন বর্তমানের ঘরে ঘরে মহিলারা বাচ্চা নিয়ে স্কুলে যায় কি যায় না? প্রাইভেট একটা স্কুলে আপনার ছেলেকে আপনি মনে মনে চিন্তা করছেন ডাক্তার বানাবো, প্রাইভেট একটা ভালো স্কুলে যে আপনি ভর্তি করতেছেন, ওই ভর্তি করার যখন স্কুলে যখন ভর্তি করতে যাবেন দেখবেন ভর্তি ফর্মের উপর লেখা আছে, লেখা আছে আপনার সন্তানকে যদি এই স্কুলে ভর্তি করতে চান তাহলে আপনাকে আপনার সন্তানের বাবদে প্রত্যেক মাসে 500 টাকা দেওয়া লাগবে। যদি পারেন দিবেন তাহলে ভর্তি করেন, নইলে ভর্তি করা যাবে না। এই নিয়ম লেখা আছে না নাই? আছে না নাই বলেন তো? আপনার সন্তানকে যদি স্কুলে ভর্তি করতে চান আপনার সন্তানকে এই কালারের ড্রেস বানাই দেওয়া লাগবে। যদি এই ড্রেস বানাই দিতে পারেন তাইলে ভর্তি করেন, নইলে ভর্তি করা যাবে না। এটা লেখা আছে না নাই বলেন তো? আছে। আপনার সন্তানের প্রত্যেক পরীক্ষা ফি বাবদ, আরে প্রত্যেক পরীক্ষা ফি বাবদ 300 অথবা 500 টাকা দেওয়া লাগবে। যদি দিতে পারেন ভর্তি করেন, আর নইলে করা যাবে না। লেখা আছে না নাই বলেন তো?
আছে। আমার মা আমার বোনরা এ দরদিরা রে, আপনার সন্তানকে যদি এই স্কুলে ভর্তি করেন তাহলে আপনার সন্তানের জন্য আর যাতায়াতের জন্য একটা গাড়ি আমাদের এই স্কুলের একটা গাড়ি আছে, আমাদের এই গাড়ির মধ্যে তুলে দেওয়া লাগবে। এরকম নানান রকম নিয়ম আছে না নাই? আছে। দরদি আপনার সন্তানকে সেই স্কুলে ভর্তি করলেন, ওই স্কুলে লেখাপড়া করে আপনার সন্তানকে আপনি পিএসসি পাস করলেন, জিএসসি পাস করাইলেন, এসএসসি পাস করাইলেন, এইচএসসি পাস করাইলেন, বিএসসি পাস করাইলেন, এমএসসি পাস করাইলেন, এতগুলো সার্টিফিকেট কিন্তু আপনি গুছাইছেন দরদিন। তারপরে আপনার সন্তানকে আবার অন্য লাইনে ভর্তি করিয়া আপনার সন্তানকে আবার লেখাপড়া করাইয়া সেই অন্য লাইনের একটা সার্টিফিকেট গুছাইলেন। এবার 7 থেকে 8টা সার্টিফিকেট আপনি গুছাইছেন। এমা এই সার্টিফিকেট দিয়ে আপনি বলেন তো আপনার ছেলের কি চাকরি হবে? খালি সার্টিফিকেটে চাকরি হবে? আমার মা বোনেরা, আপনার সন্তানকে লেখাপড়া করেছেন টাকা পয়সা খরচ করে, আবার যদি 20 লাখ টাকা 15 লাখ টাকায় ঘুষ না দেন আপনার সন্তানের চাকরি আছে কি বলেন তো? নাই। এ মা, আপনার সন্তানকে মানুষ করলেন আপনি 25 লক্ষ টাকা খরচ করে। মারে আপনি 1 থেকে আপনি এমএসসি পর্যন্ত আবার লাইনে পড়ানো পর্যন্ত হিসাব করেন গা 25 লক্ষ টাকায়ও ফের পাওয়া যায় না। ভুল কথা কইছি? যারা সন্তানদের মানুষ করছে তারা জানে। আমার সেখানে আপনার সন্তানকে লেখাপড়া করালেন 25 লক্ষ টাকা খরচ করে, আবার চাকরি যাওয়ার জন্য আবার 20 লাখ দেওয়া লাগে। লাগে কি লাগে না বলেন তো? আমার মা বলি না 45 লক্ষ টাকা খরচ করে আপনার বেটা চাকরি পাইছে। এইবার আপনি বলেন তো আপনার বেটা এত টাকা খরচ করে চাকরি পাইলো, তাহলে অফিসে যায় শুধু বসেই থাকে না কাজ করা লাগে? কাজ যদি না করে বেতন দিবে না। তাহলে এত লক্ষ টাকা খরচ করে বেটা মানুষ করলেন, আবার ভালো চাকরি পাইলো, অথচ অফিসে যায় যদি কাজ না করে বেতন পাওয়া যাবে না। আমার মা বোনরা, আমি ওই দিকেও যাব না। আপনার সন্তান কাজ করলো, প্রত্যেক মাসে আপনার সন্তান 1 লক্ষ টাকা বেতন পাই রে মা। আপনি একটা মা একটু বলেন তো, একটা বোন আমার বলেন তো যে আপা আমার সন্তান যে 1 লক্ষ টাকা বেতন পাই, ওই 1 লক্ষ টাকা দিয়ে আমি আল্লাহর জান্নাত কিনে নেব। কেন না? 4-5 মাসের টাকা গুছালে 5 লাখ হয়ে যাবে। 5 লাখ হবে না? মা বলে না 5 লক্ষ কেন, আপনাদের 5 কোটি টাকা দেন তারপরেও কি জান্নাত পাওয়া যাবে না? কিন্তু মা আমার বোনেরা, আর আমার আল্লাহর স্কুলে যদি ভর্তি হতে পারেন, এবার লেখাপড়া কিন্তু করেনি নাই, স্কুলে ভর্তি হতে পারলেই জান্নাতের অধিকারী বলেন সুবহানাল্লাহ। এ মা আমার বোনেরা, আমার দরদি নাম অথচ দরদি আমার আল্লাহ ডাক বলতেছে তোমার এই সাধারণ স্কুলে ভর্তি হতে যদি এত নিয়ম লাগে আর আমার স্কুলে ভর্তি হলে জান্নাত পাওয়া যাবে, তাহলে আমার স্কুলে ভর্তি হওয়ার নিয়ম আছে না নাই? আছে না নাই বলেন তো? আমার মা আমার বোনেরা, তাহলে আল্লাহর স্কুলে ভর্তি হতে নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনারা জানতে চান না? আমি যে আরবি ভাষায় কথা বলেছি, আমরা বাঙালি, আমরা বাংলা বুঝি, আরবি তো একটা বুঝি না, এই জন্য বাংলায় বলার দরকার আছে না নাই? আছে। আল্লাহর স্কুলে ভর্তি হতে লাগলে অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো নিয়মের কথা বলবো না। আমার আল্লাহ ডাক বলবো বান্দারা শুনে নাও, আমার স্কুলে ভর্তি যদি হতে চাও তোমরা সর্বনিম্ন 4টা নিয়ম পালন করো। বলেন সুবহানাল্লাহ। কয়টা নিয়ম? 4টা নিয়ম। দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার স্কুলে ভর্তি হতে চাও তাহলে 4টা নিয়ম পালন করো। তার 4টা নিয়মের মধ্যে 1 নম্বর নিয়ম, দুনিয়ার মানুষ শুনে নাও, 1 নম্বর নিয়ম, আমি আল্লাহকে আগে বিশ্বাস করো। বলেন সুবহানাল্লাহ। কাকে? আল্লাহকে আগে বিশ্বাস করা লাগবে। শোনার মা আমার বোনটা, আপনারা যারা এই মাহফিলের মধ্যে বসছেন, আপনারা কি আদেও আল্লাহকে বিশ্বাস করেন? সত্যি কি বিশ্বাস করেন? তবে যে কয়েকজন বিশ্বাস করেন এই কয়েকজন আসছেন, আর যারা বিশ্বাস করে না তারা আসে নাকি? আমার মামার বোনটা আমার ধরে দেয় আল্লাহর জমিনে কথা বলতেছেন, তারপরেও কেন যেন মুখ গুলি তাকালে মনে হয় আপনার খুব ভয়ে ভয়ে কথা বলতেছেন। মারে মনে হয় টেনশন করতেছেন যে আল্লাহ বিশ্বাস করে লাভ কি? আসলে কি সবাই আল্লাহ বিশ্বাস করেন? আমার মা বোনেরা, আমার দরদের মা বোনরা, এই মাহফিলের মধ্যে যারা আছেন আসলে আল্লাহ বিশ্বাস যারা করেন তারা আল্লাহর জমিনে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার মামার বলেন আমার দরদিরা, আপনারা আল্লাহ বিশ্বাস করেন। খেয়াল করেন মা, এটা গেল কয় নাম্বার নিয়ম? 1 নাম্বার, আমার স্কুলে ভর্তি হতে লাগলে আমার 1 নাম্বার আল্লাহরে বিশ্বাস করা লাগবে। 2 নম্বরে আমার আল্লাহ ডাকবে, 2 নম্বরে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে বিশ্বাস করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। ওমা আল্লাহ যদিও বিশ্বাস করেন আপনারা, নবী মনে হয় বিশ্বাস করেন না।
নবীকে বিশ্বাস করেন। এ দুরুদি মারে আসলে কি নবী বিশ্বাস করেন আপনারা? আমার মা বলে কারা কারা নবীকে বিশ্বাস করেন? আল্লাহর জমিনে আবার হাত তুলে দেখান কারা কারা নবীকে বিশ্বাস করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমার বাবার বলে আমার দরদিরা রে তাহলে নবীকেও বিশ্বাস করেন না বলতেছেন? এ দুরুদি নাকি জোর করে বলতেছি, জোর করে দিলাচ্ছি? এমন নবীকে জোর করে বিশ্বাস করছে বলেন তো? ও সোনার মা আমার বোনেরা খেয়াল করেন, তাহলে এই মাহফিলের মধ্যে যারা আছেন তোমার কয়টা নিয়মের কথা বলছি আমি? চারটার মধ্যে কিন্তু দুইটা জিজ্ঞেস করা হয়ে গেছে। নবীকে যারা যারা বিশ্বাস করেন আবারও আল্লাহর জমিনে হাত তুলে দেখান। মামানি পা টান হয়ে গেছে, ওকে সিয়ার লাগবে। আগুনের তেজ নেই, ওটা চলবি না। ফিলাক্স পাই মামনি, ওই টক বকা গরম করে একটা ফিলাক্সে পড়তে হবে, ভালো হইতো। সোনার মা বোনরা খেয়াল করেন, হাত তুলেছিলেন কিসের জন্য? আপনারা নবীকে বিশ্বাস করেন। মারে আমার বোনেরা আমার সোনারা খেয়াল করেন। এ মা তাহলে দ্বিতীয় নাম্বার চলে গেল। তৃতীয় নাম্বারে আমার আল্লাহ ডাক বলে বান্দারা শুনে নাও, তোমরা যদি আমার স্কুলে ভর্তি হতে চাও রে তাহলে তৃতীয় নম্বরে আমি যে তোমাদের জন্য কোরআনুল কারীম বানাইছি আমার এই কোরআনটাকে আগে বিশ্বাস করো। বলেন সুবহানাল্লাহ। কাকে? কোরআনকে। আমি করছি, আমার খালা মনে হয় খবর পায় নাই। এইটা কি ডাক? আমার সময় হয়ে গেছে। এ চা খাওয়ার পানি খাওয়ার সময় কথা। সোনার মা বোনরা খেয়াল করেন, আমার দোদরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার কোরআনুল কারীমটাকে আগে বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ। কি কে? কোরআনকে। আল্লাহর কোরআনে কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন না কারা কারা? আল্লাহর জমিনে হাত তুলে দেখেন কারা কারা। কোরআন বলে বিশ্বাস করে না। দেখছো কালা, তুমি তো করছো কিন্তু আমি কইছি কোরআনে বিশ্বাস করেন না যারা যারা তারা হাত তোলেন। আর কতগুলো লোক হাত তুলছেন খেয়াল করছেন? আমার বাবার বোনরা খেয়াল করেন, আমার দরদেরা আমার সোনারা রে। এই উলট পালট কথা আমি কেন বললাম? যেন আপনার খেয়াল আছে কিনা, আপনার দিলের কানে শুনতেছেন কিনা এটা পরীক্ষা করার জন্য। কিন্তু এই পরীক্ষা কিন্তু ফেল মেরে গেছেন। তার কারণ আপনার দিলের কানে শুনতেছেন না, আমলের নিয়তে শুনতেছেন না। আপনারা বইছেন আল্লাহর দরবারে আর মন রেখেছেন খালুর কাছে। নইলে কি হচ্ছে? আমার কথার সঠিক উত্তর দিতে পারে না। আমার বোনরা খেয়াল করেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 3 নম্বরে আমি যে তোমাদের জন্য কোরআনুল কারীম বানাইছি আমার কোরআনটাকে আগে বিশ্বাস করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনটাকে বিশ্বাস করেন কি করেন না আপনারা? এ মা আল্লাহর কোরআনে কারা কারা বিশ্বাস করেন? আল্লাহর জমিনে একটু হাত তুলে দেখান কারা কারা বিশ্বাস করেন। হ্যাঁ আমার দরদি ও মা আমার বলে না এবার হাত জানাবান। আমার দরদি খেয়াল করা লাগবে। আপনি কি রাগ করতেছেন আমার উপরে যে বাবা এবার কার মেয়ে খালি ধরে হাত দিত মারে আর্মির চাকরি বিজয়ের চাকরি হবে, ট্রেনিং সেন্টারে যাওয়া যদি ট্রেনিং যদি না পাস করতে পারেন চাকরি করা যাবে না। আল্লাহর দরবারে বসছেন দরদি, একটু খাটি যদি না করেন, কষ্ট যদি না করেন আমার আল্লাহর দরবারে প্রিয় হতে পারবেন না। আমার মামার বোনরা খেয়াল করেন। এ দরদি 4 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক তোমার বান্দারা সেরে নাও। 4 নম্বরে তোমরা যদি আমার স্কুলে ভর্তি হতে চাও রে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আগে বিশ্বাস করো। বলেন সুবহানাল্লাহ। এ মা আল্লাহর নবীর হাদিসকে আপনারা বিশ্বাস করেন? আসলেই করেন? এ মা কারা কারা বিশ্বাস করেন আবার একটু হাত তুলে দেখান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমিন ইয়া আমিন ইয়া আল্লাহ আমিন। আল্লাহ যেন হয়ে যায় সকলের জন্য জামিন। বলেন সুবহানাল্লাহ। এই সোনার মা আমার বোনরা খেয়াল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে 4টা নিয়ম পালন করার কথা। কয়টা নিয়ম? 4টা। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করতে হবে, 2 নম্বরে আল্লাহর নবীকে বিশ্বাস করা লাগবে, 3 নম্বরে কোরআনে বিশ্বাস করা লাগবে, 4 নম্বরে আল্লাহর নবীর হাদিসগুলোকে বিশ্বাস করা লাগবে। আপনারা 4টা জিনিসকে বিশ্বাস করছেন না করেন নাই?
কথা কয় না। দরদি মারে চারটা জিনিসকে বিশ্বাস করে যারা রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে যে বান্দারা এই দুনিয়ার মধ্যে বিশ্বাস আছে যার, ঈমান আছে তার, বিশ্বাস নাই যার, ঈমান নাই তার। বিশ্বাস আছে যার, ঈমান আছে তার, ঈমান আছে যার, বিশ্বাস আছে তার। ভুল কথা বলছি? ভুল কথা বলছি নাকি বলেন তো? তার মানে আল্লাহর এই কথা দ্বারা বোঝা যায় যে আল্লাহর কোরআনে বিশ্বাস যারা করে, আল্লাহর রাসূলের বিশ্বাস যারা করে, তাদের মধ্যে ঈমান আছে না নাই? এই চারটা জিনিসকে যারা বিশ্বাস করবে তাদের মধ্যে ঈমান আছে, তারাই হলো ঈমানদার। এটা আমার আল্লাহর কথা। আমার মারে আপনারা চারটা জিনিসকে বিশ্বাস করছেন না করেন নাই? করছেন। কিন্তু মা এইবার আপনারা বুঝে পড়ে একটু বলেন তো ঈমান আছে কার কার? আল্লাহর জমিন একটু হাত তুলে দেখান, ঈমান আছে কার কার? আমার মামার বোন আমার দৌড় আসলে কি আমরা ঈমানদার? আমার মামার বোনরা খেয়াল করেন ও দরদিরা, আপনারা ঈমানদার বলে নিজেকে দাবি করে আল্লাহর জন্য হাত তুলেছেন, কিন্তু মারে আমি শাহিদার কেন জানি মনে হয় আপনাদের মধ্যে এই জায়গার মধ্যে যারা বসছেন দরদিন শতকরা 99% মা বোনের ঈমান নাই, ঈমান নাই। আপনিই হলেন বেঈমান, বলেন নাউজুবিল্লাহ। ও তোদের মা বোন না বসরার মা বোনরা রে, আমি যে আপনাদের বেঈমান বলছি, আরে ভুল বলছি না ঠিক বলছি বলেন তো? ঠিকই কইছি। হ্যাঁ কথা কন, ঠিকই কইছি না ভুল কইছি? তার মানে আপনারা গোলালু, তার মানে আপনারা গোলালু। গোলালু ভর্তা করে খাওয়া যায়, গোলালু ভাজি করে খাওয়া যায়, গোলালু মাছ ধরে খাওয়া যায়, গোলালু আবার দরদি গোস্ত দিয়ে খাওয়া যায়, আবার যদি গরমে যায় ছাড়িয়ে দেন গর্তি গর্তি চলে যায়, বলে নাউজুবিল্লাহ। এমন গোলালু হয়ে যদি কবরে যান না, আপনার কবর হবে জাহান্নামের টুকরা, বলে নাউজুবিল্লাহ। গোলালু হয়ে কবরে যাওয়া যাবে না মা, এ তোদের মা বোনরা, গোলালু হয়ে কবরে যাওয়া যাবে না। আপনি কেবলই বললেন আপনি ঈমানদার, একটা জিনিসকে বিশ্বাস করছেন, আপনার মধ্যে ঈমান আছে বলছেন না বলেন নাই? আল্লাহ নিজে বলেছে যে এই চারটা জিনিসকে বিশ্বাস করে যারা, তারাই হলো ঈমানদার। মা আপনারা বলছেন আপনারা চারটা জিনিসকে বিশ্বাস করছেন, আপনারা হলো ঈমানদার। আর আমি শাহিদার বাড়ি এই জায়গায় না, আমার বাড়ি ফরিদপুর। আপনাদের ঈমান আছে কি নাই আমি জানি না, আমি হুঙ্কারে মারছি বলছি আপনাদের ঈমান নেই, আপনারা বেঈমান। আর সঙ্গে সঙ্গে বললেন ঠিকই কইছেন, তার মানে আপনারা কোন আপনার গোলালু, তার মানে আপনাদের ঈমান নাই, বলেন নাউজুবিল্লাহ। এইবার হাত তোলেন, ঈমান নাই কার কার, বেঈমান কার কার, হাত তোলেন তো দেখি। বেঈমান ওরে মানুষ এইসব বেহুশ এই দুনিয়ার পিছে, ওরে মানুষ এইসব বেহুশ এই দুনিয়ার পিছে, কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে বলো, কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে বলো, কি জবাব দিবা তোমরা? এই জমিনে আপনার গরম লাগতেছে না, রোদ্রের তাপ আপনাকে দরদি ওই সোহাগ মাথার নিচে কিন্তু দেয় নাই, দরিদ্রকে নিয়ে আসে। আমার মা বোনটা আরামের সাথে বসে আছেন, তাই বক্তার কথা ঠিক মতো বুঝতে পারতেছেন না, ধরতে পারতেছেন না। হাসরের ময়দানে যেদিন দাঁড়িয়ে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জিজ্ঞাসা করবে, ওই দিন কি জবাব দিবেন? জবাব দিতে পারবেন? পারবেন না। ওরে মানুষ এইসব বেহুশ এই দুনিয়ার পিছে, ওরে মানুষ এইসব বেহুশ এই দুনিয়ার পিছে, কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে বলো, কি জবাব দিবা তোমরা বলো, কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে, কি জবাব দেব আমরা আল্লাহর কাছে বলো, কি জবাব দেব সেদিন? ও মা দুনিয়ারে মোহে পয়রা কোরআনকে গেছ বলিয়া, দুনিয়ারে প্রেমে পয়রা কোরআনকে গেছ বলিয়া, জানো না কি কখন কবে ছাড়তে হবে এই দুনিয়া। ও মা সকলের পিছে মহাবিপদের সংকেত আছে, আছে না নাই? ও মা সকলের পিছে মহাবিপদের সংকেত আছে, কি জবাব দেব সেই দিন আল্লাহর কাছে বলো, কি জবাব দেব সেই দিন বলো, কি জবাব দেব সেই দিন আল্লাহর কাছে বলো, কি জবাব দেব সেই দিন? ও মা হালাল হারাম না বাঁচিয়া কত টাকা করছো কামাই, হালাল হারাম না বাঁচিয়া কত টাকা করছো কামাই, এত টাকা লইবা কেমনে কাপনের তো পকেট নাই, আছে নাকি বলেন তো? ও মা টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে বলেন তো? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দেব সেই দিন আল্লাহর কাছে বলো, কি জবাব দেব সেই দিন?
কি জবাব দেব সেই দিন আল্লাহর কাছে? জবাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন তো? ও মা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই চারটা জিনিসকে যারা বিশ্বাস করে তারা হলো ঈমানদার। আর আপনি আল্লাহর জমিনে বললেন আমরা বিশ্বাস করেছি, তার মানে আপনি ঈমানদার। আর আমি বললাম বেঈমান, সঙ্গে সঙ্গে বলতেছেন হ্যাঁ আমরা বেঈমান। আসলে কি তাহলে আপনাদের ঈমান আছে বলেন তো? ঈমান নাই, আপনারা হলেন বেঈমান, বলেন নাউযুবিল্লাহ। আমি যে আপনাদের বেঈমান বললাম, মানে নিয়েছেন আপনারা? আসলে কি আপনারা বেঈমান? কথা কয় না। আসলে কি বেঈমান আপনারা বলেন তো? আমার মা বলে না, এই দরদিরা বেঈমান যদি না হন তাহলে ঈমান আছে কার কার? আবার আল্লাহর জমিনে হাত তুলে দেখান তো, ঈমান আছে কার কার? আপনাদের সমস্যা কি? বসা লাগবে। আল্লাহর জান্নাতের বাগানে বসার জন্য সকলের ভাগ্য জোটানারে শোনাবে। একটা মিনিট যদি বসতে পারেন, 5টা মিনিট যদি বসতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই অনুতাপে আপনাকে পুরস্কৃত করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবার দ্বারা থাকলে বেয়াদবি শোনাবেন, আল্লাহর দরবারের সঙ্গে বেয়াদবি করা, আল্লাহর দরবারে বসবেন, আল্লাহ রব্বুল আলামিন হতে পারে আজকের এই মাহফিলের ওসিলায় দরুদের ওসিলায় আপনার সমস্ত বিপদ ছাড়া দিবার পারে, বলেন সুবহানাল্লাহ। আপনার অসুখ ভালো করে দিবার পারে, বলেন সুবহানাল্লাহ। আপনার মনের মতো পূরণ করে দিবার পারে, বলেন সুবহানাল্লাহ। আপনার বাপ মার কবরে মাফ করতে পারে, বলেন সুবহানাল্লাহ। এ মা বলে না, এ দরদিরা তাহলে খেয়াল করেন আসলে কি আপনারা বেঈমান? এমা আবার একটু হাত তুলে বলেন তো ঈমান আছে কার কার? আল্লাহর জমিনে হাত তুলে আবার একটু দেখান, ঈমান আছে কার কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। এই যে নিজেকে ঈমানদার দাবি করে আল্লাহর জমিনে হাত তুললেন, মারে ও বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দারা রে, আমি যে এই যে তুমি আল্লাহর জমিনে ঈমানদার নিজেকে ঈমানদার দাবি করে হাত তুললে এ দরদি, আর আমি আপনাদের যে বেঈমান বললাম, ও মা বলেন আপনারা বলেন তো আমি ভুল বলছি না ঠিক বলছি? ভুল। আরে কোন দিক যাবো? পিছনে কি বাদাম বেচতেছেন? বাদাম বিক্রি করা যাবে না শোনা, চাপ দিব লাগবে। আপনারা ক্যালজাম করেন না, আপনারা যদি ক্যালজাম করেন তাহলে তো মাহফিল হচ্ছে না। আপনাদের খেয়াল রাখা লাগবে, সামনে মাঝখানে ফাঁক রাখা যাবে, চাপ দিব লাগবে। একটু জিকির করেন আল্লাহ 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 Allah 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 Allahর নামে পাতুরি গলে আল্লাহর নামে পাতুরি গলে মানুষের দিল কেন গলে না আল্লাহ আল্লাহ Allah 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 Allahর নামে জমিন কান্দে আল্লাহর নামে পাথর গলে মানুষের দিল কেন গলে না আল্লাহ আল্লাহ Allah 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 Allahর নামে বৃক্ষ কান্দে আল্লাহর নামে বৃক্ষ কান্দে মানুষের অন্তর কান্দে না আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নামে পশু কান্দে আল্লাহর নামে পশু কান্দে মানুষের দিল কেন কান্দে না আল্লাহ 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 আল্লাহর নামে জমিন কান্দে আল্লাহর নামে জমিন কান্দে মানুষের অন্তর কান্দে না আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মামার বোন আমার দরদিরা তাহলে ঈমান আপনাদের আছে না নাই? আছে। এই দরদি মামার বোনটা খেয়াল করেন, আপনার হলো ঈমানদার। এই দরদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লেখা আছে, যদি কোনো মুমিন বান্দাকে, যদি কোনো ঈমানদার বান্দাকে বেঈমান বলা হয় আর একটা মানুষ মার্ডার করা আছে বেশি গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। এমা ও দরদি আল্লাহ পাক বললাম, একজন মানুষ মার্ডার করা আর একজন ঈমানদারকে বেঈমান বলা সমান 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 গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। সমান সমান অপরাধ। বলেন নাউজুবিল্লাহ। এ মা আমার বোনেরা রে, এ দরদি যদি একজন ঈমানদার বান্দাকে বেঈমান বলা হয়, যে দরদি সে আর কখনো কিন্তু চুপ করে বসে থাকতে পারে না, তার ভিতরে চলে পুরে যায় কি যায় না? বলেন তো যায়। এ দরদি মারে আমি তারপরে আপনাদের বোঝানোর জন্য বলতেছি, আমি যদি ফরিদপুর থেকে আসিয়া আপনার হলুদগ্রাম এই গ্রামে আসিয়া যদি আমি কাউরা আপনাদের সন্তানকে, আপনাদের মধ্যে কারো একটা ছেলেকে যদি আমি মার্ডার করি, খুন করি রে মা, আপনি বলেন তো ওই খুন করার পরে আমার আপনি আলগোসে যেতে দিবেন? আমার মা বলি না যেতে দিবেন না। আমাকে কেন যেতে দিবেন না? কথা বলা লাগবে, কিসের জন্য দিতে দিবেন না? মা মানুষ মার্ডার করলাম কেন? এ দরদি মা আমার বোনরা, এখন আমি যদি ভয় পাই কোনো বাড়ির মধ্যে ঢুকে যাই, আমি আপনার বাড়ির মধ্যে ঢুকলাম, আপনাদের গাও সাথে মাথা সাথে বললাম, ও দরদি আপনার মা বলে ডাক দেবো, খালা করে ডাক দেবো, আপনার মা বোনটা খালা ফুপু মা যদি বলি না, আমার মনে হয় গোপনে চুরি করে মনে হয় গাড়ির মধ্যে তুলে দিবেন। আপনারা দিবেন না? দিবেন না তুলে? কথা কয় না। আপনার কথা বলা লাগবে। আমার শোনাবে, আমি যদি আপনার ছেলেকে ফোন করি, আপনাকে আমার গাড়ি তুলে দিবেন? যদি মা কই, যদি খালা কই, মা কব, খালা কব, ফুপু কব, মা যত যা করো না কই, তারপর আমার গাড়ি তুলে দিতে দিবেন না। তার কারণ দরদি আমি মার্ডার করছি কেন, কি জন্য মার্ডার করলাম, কিংবা আমার বিচার আপনারা করবেন কি করবেন না? কথা বলা লাগবে। এ দরদি মা আমার বন্ডানে, এ শুনে আমি আপনার সন্তানকে মার্ডার করলে যদি বিচার চান, তাহলে আমি যে আপনাকে বেঈমান বলেছি, কেন বেঈমান বললাম, এর বিচার আপনাদের জানার দরকার আছে না নাই? জানতে চান কি চান না? এ মা আমার বলিলাম, যদি এর বিচার যদি না চান, তাহলে আলগোসে সাউগিরি পিরিত করিয়া আমি বাড়ি চলে যাবো। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? বেঈমান যে বলছি, আপনাদের কোনো সমস্যা নাই? আমার দরদি মারে আমার বলে না, আমার দরদি আমি কেন বেঈমান বললাম, কি জন্য বেঈমান বললাম, কি জন্য বেঈমান বললাম, কেন বেঈমান বললাম, আর বেঈমান বলার কারণে বিচার চান কি চান না? আমার দরদের মা বোনরা আমার শোনাবেন, কেন বেঈমান বললাম, কি জন্য বেঈমান বললাম, এই বিচার কারা কারা চান? আল্লাহর জমিনে একটু হাত তুলে দেখান তো, কারা কারা বিচার চান, কেন বেঈমান বলেছে? এই মামার বোনরা আমার দরদিরা, আমার মামার বলে না বিচার চান কি চান না? বলেন তো। এই ধরনের বিচার চাওয়া একটা জিনিস, আর ধরো বিচার চাওয়া একটা জিনিস, আর জামা আলগোসে জানবে একটা জিনিস। মামার বোনরা আমার দরজা খেয়াল করবেন, এই যে বিচার চাইলেন যে আমরা আমাদের কেন বেঈমান বললেন, আমার মামার বলেন আমার সোনার খেয়াল করেন, তাহলে আমি যে আপনাদের বেঈমান বলছি, আপনারা সবাই কিন্তু জানবে চাইছেন না চান নাই?
এ মা আমার দরদি খালা কইছি ফুপু কইছি মানেন নাই দরদি আমার দরদের মা বোন না এত কিছু বলার পর আমাকে কিন্তু যাইতে দিবেন না তবে বেঈমান বলছি এখন বিচার চাইছেন আমি যদি বেঈমান কেন বললাম যদি না বলে চলে যাইতে দিবেন না আমার বলে না বিচার কিন্তু চাইছেন না চান নাই এমা এতগুলো লোক যদি বিচার চান আর বিচারের ফলে যদি আপনার একটা করে কিলামত দেন আমার কি বাড়ি যাওয়ার ক্ষমতা আছে নাই আমার দরদি তাহলে কিন্তু এখন আমি মুসিবতে পড়ে গেছি না যাই নাই আমার বিপদ হয়েছে না হয় নাই বলেন তো মুসিবতে পড়ে গেছি এমন এই মুসিবত থেকে বাঁচতে হলে আপনাদের বিচার করা লাগবে মানে কি জন্য বেঈমান বললাম তার জবাব দেওয়া লাগবে আমার যদি জবাব দেওয়া না পারি আপনারা যাইতে দিবেন না তাহলে জবাব দেওয়ার দরকার আছে আমার মামার বোন না আমি আপনাদের জবাব দেব কিন্তু মা আমার আল্লাহ ডাক দিব শাহিদারে এমন ভাবে জবাবটা দে ওরা যেন বুঝতে পারে এসরার মা বলি না তাহলে আমি যে আপনাদের জবাব দেব মা আমার দরদি তাহলে আমি আপনাদের কেন বেঈমান বললাম কি জন্য বেঈমান বললাম এই জবাব যদি দিবার চাইলে মা তাহলে একটা ঈমানের পরীক্ষা করা লাগবে কিসের পরীক্ষা ইমানের পরীক্ষা এ দরদি মারে আমার হলো ধরে শোনার মা বোনেরাম আপনারা কি ইতিপূর্বে কোনদিন ইমানের পরীক্ষা দিয়েছেন কথা কন নাকে ইমানের পরীক্ষা কি জীবনে কোন দিয়েছেন বলেন তো এমা আপনি এই জমিনে বিএসসি পরীক্ষা দিয়েছেন জিএসসি পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষা দিয়েছেন এমএসসি পরীক্ষা দিয়েছেন বিএসসি পরীক্ষা দিয়েছেন কিন্তু মা ইমানের পরীক্ষা কি কোনদিন দিয়েছেন বলেন তো দেন নাই এই সকল পরীক্ষা দিয়ে যদি পাস করছেন তার বিনিময়ে চাকরি পাইছেন ভালো বেতন পাইছেন কিন্তু ইমানের পরীক্ষা দিলে পাস করতে পারেন মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানের পরীক্ষা পাস করবে যারা রে আমি আল্লাহ জান্নাত দেব তাগারে বলেন সুবহানাল্লাহ আল্লাহর জান্নাত চান কি চান না জান আমার দরদি আল্লাহর জান্নাত যারা চান বেশরা মা বলেন গেলজাম করবেন না দিলের কান দিয়ে কথা শুনবেন এমা আপনি যদি কথা বলেন দরদি আমি কিন্তু আগেই বলেছি যে শয়তান দেখতে কেমন দেখা যায় বলছি না বলি নাই শয়তান সেই জন যে ব্যক্তি বারবার গেলজাম করবে শয়তান সেই জন যে ব্যক্তি মাহফিল ভাঙার জন্য চেষ্টা করবে বারবার নানান রকম গেলজাম তৈরি করবে এমা শয়তানের শামিল হয়েন না শয়তানের সহযোগিতা করেন না আল্লাহর জমিনে বসছেন আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহর ইসলামকে জাগ্রত করার জন্য এই দুনিয়া কালেমার ঘরে প্রচারটা ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার দরকার শুধু আমার না আপনাদের সবার আছে না নাই আমার মামার বোনরা খেয়াল করেন তাহলে আপনারা বলছেন যে বেঈমান কেন বলছে জবাব লিবেন আপনারা আমিও জবাব দেবো মা কিন্তু মা আমি যে বেঈমান বললাম কেন কি জন্য বেঈমান বললাম এটা জানার জন্য বোঝার জন্য মা একটা ইমানের পরীক্ষা করা লাগবে এ মা ওই ইমানের পরীক্ষা যদি আপনারা পাস করেন আল্লাহ বলেছে যে যারা পাস করবে তারা জান্নাতি বলেন সুবহানাল্লাহ আর যারা ফেল করবে তারা কোন জায়গায় ফেল করলো কোন সাবজেক্টে ফেল করলো এবার আপনার সন্তান যদি এসএসসি পরীক্ষা দিবার যায় সর্বনিম্ন 12 থেকে 13 সাবজেক্ট আছে না নাই আছে ও মা আপনি যে ইমানের পরীক্ষায় পাস করবেন আপনার অনেকগুলো সাবজেক্ট আছে দরদি আমার মা বলেন ইমানের পরীক্ষা যদি আপনি না দেন আপনি কোন সাবজেক্টে ফেল করলেন কোন জায়গায় আপনার কমজোরি আছে কোন জায়গায় আপনার দোষ আছে আপনি কি বুঝতে পারবেন তাহলে পরীক্ষা যদি দেওয়া যায় তাহলে কিন্তু বোঝা যাবে আমার মা বলেন তাহলে এই ইমানের পরীক্ষাটা দেওয়ার দরকার আছে না নাই আমার মা বলেন এই পরীক্ষা যদি দিতে পারেন আপনার দোষ ত্রুটি বুঝতে পারবেন কোন জায়গায় সমস্যা বুঝতে পারবেন আর এই যদি পরীক্ষায় পাস করেন তাহলে জান্নাতি আর পরীক্ষা যদি ফেল করেন মা তাতেও লস নাই আপনি ফেল করলেও বুঝতে পারবেন কোন জায়গায় দোষ কোন জায়গায় ত্রুটি আপনি সেই জায়গাটা কিন্তু সমাধান করতে পারবেন তাহলে এই পরীক্ষা দিতে চান কি চান না কথা বলা লাগবে আমার মা আমার বলেন এই পরীক্ষা যদি দিতে চান এই পরীক্ষা দিলে লস না লাভ এই পরীক্ষা যদি ফেল করেন তাও লাভ আবার পাস করলেও লাভ আমার মা বলেন পাস করলে তো জান্নাতি রে মা আর ফেল করলে কোন জায়গায় দোষটি বুঝতে পারবো তাহলে পাস করলেও লাভ ফেল করলেও লাভ তাহলে এই পরীক্ষা দেওয়ার দরকার আছে নাই এমা এই পরীক্ষা কারা কারা দিতে চান আল্লাহর জমিনে হাত তুলে দেখান এমা ইমানের পরীক্ষা কারা কারা দিতে চান আল্লাহর জমিনে হাত তুলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু আগেও বলছি আবারও বলতেছি ছোট হাতে যার বেদাল আছে তার যার মতো 10,000 ত্রুটি আছে না সে ছোট ছোট হাত তোলে মানে নাউজুবিল্লাহ এ শোনা আমার বলে না আমরা মুসলমান আমাদের ঈমান আছে দরদি আমাদের ঈমানের পাওয়ার কম না বেশি পাওয়ার আমরা হাত তোলে হুঙ্কার মেরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এমা আল্লাহ নূরের ক্যামেরার মধ্যে উঠে যাবে বলেন সুবহানাল্লাহ এমা তাহলে ঈমানের পরীক্ষা দিতে সবাই রাজি আছেন
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সকলের জন্য জামিন। আমাদেরকে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক রে মা। এ দরদি এখন আমার একটা প্রশ্ন মা, আপনি যদি আপনার বেটা জিএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা দেয়, এ মা 1000 টাকা 1500 টাকা 2000 টাকা 2500 টাকা 3000 টাকা 4000 টাকা ফর্ম ফিল আপ করা লাগে কি লাগে না? পরীক্ষার ফিস লাগে কি লাগে না বলেন তো? এ মা আমি আপনাদেরকে পরীক্ষার ফিস আমি নেব না রে মা, পরীক্ষার ফিস আমি নেব না। পরীক্ষার ফিস যদি হয় তাহলে যে পাস করে যে ফেল করে সকলের দেওয়া লাগে না, ভুল কথা বলছি বলেন তো? কিন্তু পরীক্ষার ফিস আমি নেব না। আমি আপনাদেরকে একটা জরিমানা দেব রে মা, যারা ফেল করবে তাদের আছে জরিমানা, যারা পাস করবে তাদের কোনো জরিমানা দেওয়া লাগবে না। এ মা যদি ফেল করেন তাও লাভ, পাস করলেও লাভ। অথচ এই পরীক্ষা দেওয়ার দরকার আছে, এ মা সবাই দিবার চাইছেন, কিন্তু মা এই পরীক্ষা দিতে লাগলে আপনি যারা পাস করবেন তাদের জরিমানা হবে না, কিন্তু যারা ফেল করবেন তাদের 100 টাকা জরিমানা। এ মা এইবার বলেন তো, আরে জরিমানা দিয়ে পরীক্ষা দিতে রাজি আছেন নাকি? হ্যাঁ রাজি আছেন? আসলে কি রাজি আছেন? কেমন যেন কথা ছোট বড় হয়ে গেছে। এমা ইমানের পর কোন জায়গায়? ও মা সোনার মা বলেন, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করে হারায় ফেলি। আর ইমানের পরীক্ষা যদি 100 টাকা জরিমানা দেই, পরীক্ষা দিলে পরে ফেল করলেও লাভ, পাস করলেও লাভ। অথচ সেই পরীক্ষা দিতে আমাদের কেমন যেন করে ছোট বড় হয়ে গেছে, মানে মোর দুর্বল হয়ে গেছে। দুর্বল নাই আলহামদুলিল্লাহ। এমা এইবার একটু দেখতে চাই যে ইমানের পরীক্ষায় কাদের কাদের ইমানের জোর এত পাওয়ার আছে যে পরীক্ষায় যদি ফেল করেন মানে 100 টাকা জরিমানা দিতে রাজি আছেন, তারপরেও ইমানের পরীক্ষা দিবেন। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখি তো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এমা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে, হে দুনিয়ার মানুষ আমি উদ্যোগ দেখে উত্তর কবুল করে নেই, বলেন সুবহানাল্লাহ। আমাদের মনের জোর আছে না নাই বলেন তো? এই জোরে যখন করবে হাত তুললাম আমার আল্লাহ খুশি, বলেন সুবহানাল্লাহ। ও আমার মা আমার বোনটা খেয়াল করেন, তাহলে কিন্তু জরিমানা দিয়ে পরীক্ষা দিবা চাইছাম, মারে আমি দেরি করবো না, আমার তো টাইম বেশি পাবো না, শোনা অল্প টাইমের মধ্যে কথা। এ যদি আমার আল্লাহ ডাক দিলে সাই ধরে ওদের পরীক্ষা যদি করবে তাহলে 1 নাম্বার বাদ দিয়ে দাও, 2 নাম্বার বাদ দিয়ে দাও, ওদেরকে 3 নাম্বার থেকে কিছু পরীক্ষা করে প্রশ্ন করো। এই প্রশ্নে যদি পাস করে জান্নাতি, আর ফেল করলে ওরে কোন জায়গায় ফেল তাহলে ওরা বুঝতে পারবেন। তাহলে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত সবাই আছেন? সবাই প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন। মা বোনরা খেয়াল করেন, এবার 1 নাম্বার কি ছিল? আল্লাহরে বিশ্বাস করা, 2 নাম্বার ছিল নবীকে বিশ্বাস করা, আর 3 নাম্বার ছিল আল্লাহর কোরআনে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন থেকে আমি আপনাদের প্রশ্ন করব, মারে আমার বাপ দাদার দলিল থেকে না, আল্লাহর কোরআন থেকে প্রশ্ন করব। এবার এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন রে মা। ও দরদি এই মাহফিলের মধ্যে যারা আছেন আল্লাহর কোরআন কারা কারা পড়তে জানেন একটু হাত তুলে দেখান তো।